বাইতুল মালে গিয়ে চর্বি, ঘি, খাজুর, আটা, চিনি অনেক কিছু নিলেন, টাকা নিলেন, বিরাট ভক্তি। এবার গোলামকে বলছে আমার কাঁধের মধ্যে চড়াই আসবে। আপনার কাঁধে? আমি নেই। কই না, কিয়ামতের ময়দানে আমার গুনাহ তুমি বহন করবে না, আমার গুনাহ আমাকেই বহন করতে হবে। আমার কাঁধে দিয়ে দাও। গোলাম তার কাঁধের উপরে সমস্ত বোঝা চাপাইয়া দিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেখানে আগেই পানি গরম, পানির মধ্যে আটা দিয়ে দিলেন, চর্বি দিয়ে দিলেন, ঘি দিয়ে দিলেন। একটা সাইড আরবের মধ্যে সবচেয়ে দামি খাদ্য তৈরি হয়ে গেছে। ঘেরানে বহু ঘ্রাণ আসতেছে। বাচ্চাগুলি সবচেয়ে দামি খাদ্য। ভাই মনে কিছু নিয়েন না, আমার অবস্থা খুবই খারাপ। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলি দামি খাদ্য পাকানো হচ্ছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি করলেন জানেন? তিনি নিজে আগুন ফুয়াইতেছেন। রাবি বলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আগুনের কাছে গিয়ে আগুন ফুয়াবার কারণে তার দাড়ি থেকে ধোঁয়া বেরিয়েছে, লাল হয়ে গেছে। কিছুক্ষণ পরে সাইড তৈরি হয়ে গেছে। বাচ্চাদেরকে খাওয়াইছে ক্ষুধার্ত অবস্থায়। এত দামি খাদ্য পাওয়ার পরে বাচ্চাদের মধ্যে আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে। ওরা আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে, হাসা শুরু করছে। এবার মহিলা বলতেছে, ওমর যদি আমিরুল মুমিনিন না হয়ে তুমি আমিরুল মুমিনিন হইতা, কতটা সুন্দর হইতো। আমাদের খাওয়াইছো, আবার অনেক টাকা দিছো, আমার বাচ্চার আনন্দিত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, সেখানে গেলে আমাকে পাইতেও পারো। পরিচয় দিলেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খাওয়াবার পরে অনেক দূরে গেলেন, আবার ওদের দিকে তাকাইস। এবার রাবি বলছে, আপনি তাকাইলেন কেন? বলে যে বাচ্চাগুলির এতক্ষণ কাদা অবস্থায় ছিল, সেই বাচ্চাগুলির চেহারার মধ্যে হাসি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। হাসি দেখতে। ইসলাম বুঝেন? ইসলাম কি জিনিস জানেন? ইসলামের সৌন্দর্যতা সম্পর্কে জানা আছে। ইসলামের মহত্ব অনুভবটা কি অবস্থায় চলতে চায় জানেন আপনি? ইসলাম কপাল পড়া মুসলমান ইসলামকে পছন্দ করে না। কপাল পড়া, কপাল পড়া। আল্লাহ পাক সূরা আসরে শুরু করেছেন কসম